বাজারে এখন অনেক টমেটো পাওয়া যাচ্ছে আর টমেটোগুলো দেখতেও টকটকে লাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে আমি তৈরি করছি টমেটো সস। যে কোনো ব্র্যান্ডের টমেটো সস না কিনে আপনি ঘরেই স্বাস্থ্যকর উপায়ে আপনার বাচ্চা এবং পরিবারের জন্য বানিয়ে নিতে পারেন এই টমেটো সস। আর এই সসটা ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন 1 বছরের জন্য। টমেটো সস তৈরির জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ টমেটো নিয়েছি, একদম পাকা টকটকে লাল। এরপর টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এরপর চুলায় একটা পাত্র বসিয়ে সেই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোষ রসুন আর 3 টুকরো আদা, 2 টুকরো দারুচিনি, কয়েকটা লং, 4 থেকে 5টার মতো শুকনো মরিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখা যাবে যে টমেটো থেকে অনেকটাই পানি উঠেছে। আমি এই টমেটোগুলোকে আরও 6 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছুটা গলেও গিয়েছে। এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। হাতের কাছে যদি আপনাদের ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তাছাড়া হাত দিয়ে ম্যাশ করে ছাঁকনিতে চেলেও নিতে পারেন। আমি এই টমেটোগুলোকে একদম ঠান্ডা করার পর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। টমেটোগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করার পর এবার একটা স্ট্রেনারে ছেঁকে নিতে হবে, তাহলে টমেটোর পিউরিটা অনেক স্মুথ হবে। এভাবে করে ছেঁকে নেওয়ার পর শেষ পর্যায়ে দেখবেন টমেটোগুলো থেকে এরকম কিছুটা অংশ বের হয়েছে, এগুলো ফেলে দিতে হবে। তারপর ফ্রেশ একটা পিউরি পেয়ে গিয়েছি। এবার সস তৈরির পালা। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ ভিনেগার। ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এতে এক্সট্রা পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপর চুলায় একটা পাত্র বসিয়ে যে ফ্রেশ টমেটো পিউরিটা পেয়েছি সেটা ঢেলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং ভিনেগারের সেই মিশ্রণটা, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখন অল্প আছে শুধু নেড়েচেড়ে যাওয়ার পালা। যেহেতু এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়া রয়েছে এজন্য এই মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেঁতুলের কাঁদ। তেঁতুলের কাঁদ অবশ্যই এখানে দিবেন, তাহলে টমেটো সসের যে অরিজিনাল টেস্ট সেইটাই পাবেন। এটা সিক্রেট একটা ইনগ্রিডিয়েন্টস যেটা টমেটো সসের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিবে। আমাদের টমেটো সসটা প্রায় হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে নিয়ে চেক করে নিচ্ছি পানি পানি রয়েছে কিনা। টমেটো সসের ঘনত্বটা একদমই ঠিক রয়েছে। এখন সসগুলো ঠান্ডা করে শুধু কাচের জারে সংরক্ষণ করার পালা। খুব অল্প সময়ে এই টমেটো সসটা বাসায় তৈরি করা যায়। আপনারা চাইলে আরও বেশি করে বানিয়েও সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।